শুধুমাত্র ওআইসিভুক্ত দেশগুলোতে যেই পরিমাণ যাকাত হয় সেটার পরিমাণ হলো $600 বিলিয়ন। বাংলাদেশের যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও দারিদ্র্য বিমোচনমুখী করতে নতুন একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। তিনি জানান, যাকাত ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে 5 থেকে 7 সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যার সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী। এছাড়া কমিটিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও ইসলামী অর্থনীতির কয়েকজন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কমিটি সরকারের কাছে এই বিষয়ে নীতিগত সুপারিশ উপস্থাপন করবে। যাকাতকে প্রত্যক্ষভাবে কিভাবে এঙ্গেজ করা যায় এবং আরো সফলভাবে যাকাত উপস্থাপনা করা যায় সে বিষয়ে পরামর্শ মতবিনিময়ের জন্য তিনি আমাকে ডেকেছেন এবং একটা মিটিংয়ের জন্য আহ্বান করেছেন। সোমবার 9 মার্চ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। তিনি বলেন, যাকাতের অর্থ কিভাবে আরও কার্যকরভাবে বন্টন করা যায় এবং দারিদ্র্য বিমোচনে তা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বিষয়ে মতামত দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শায়খ আহমদুল্লাহ জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশন গত 6 থেকে 7 বছর ধরে যাকাত ভিত্তিক বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। যাকাত কিভাবে আরো ইফেক্টিভলি বন্টন করা যায়, বাংলাদেশে যাকাত কালেকশনের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে ব্যবহার করে দারিদ্র্য বিমোচনে গত 1 বছরে প্রতিষ্ঠানটি প্রায় 13 কোটি টাকা ব্যয়ে 2100 বেকার তরুণ তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। এর ফলে তারা এখন বছরে প্রায় 42 কোটি আয় করতে সক্ষম হচ্ছে। তিনি বলেন, যাকাতের অর্থ কেবল সাময়িক সহায়তায় ব্যয় না করে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে মানুষের স্থায়ী স্বাবলম্বিতা নিশ্চিত করা গেলে দারিদ্র্য বিমোচনে বড় পরিবর্তন আনা সম্ভব। তিনি আরও বলেন, বর্তমানে মানুষ ব্যক্তিগতভাবে যেভাবে যাকাত প্রদান করছেন তা অব্যাহত থাকবে, তবে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানকে একটি নীতিগত কাঠামোর আওতায় আনা গেলে যাকাত ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর করা সম্ভব হবে। এই যে যাকাতের অর্থে স্কিল ডেভেলপ করে বা স্বাবলম্বী করে স্থায়ী দারিদ্র্য বিমোচনের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের কিছু অভিজ্ঞতার জায়গা আছে। শায়খ আহমদুল্লাহর মতে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে যাকাত একটি বড় অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হয়। ওআইসি ভুক্ত দেশগুলোতে বছরে প্রায় $600 বিলিয়ন যাকাত দেওয়া হয়। এই অর্থের একটি অংশও যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় তবে তা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। শুধুমাত্র ওআইসি ভুক্ত দেশগুলোতে যেই পরিমাণ যাকাত হয় সেটার পরিমাণ হলো $600 বিলিয়ন। এই বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, যাকাত ব্যবস্থাপনা উন্নয়ন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যাকাত ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শিগগিরই এই বিষয়ে কমিটি গঠন করা হবে এবং চলতি বছর থেকেই কিছু বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই কমিটিতে কয়জন থাকবে এটা এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। 5-7 জনের একটা কমিটি হবে। সভাপতি মাননীয় মন্ত্রী, ধর্মমন্ত্রী মহোদয়, তার সভাপতিত্বে কমিটি হবে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।